ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং ভেতরেও কিন্তু যে কাঠের বাটামের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু সম্পন্ন। গোল্ডেন কালার করার পর কিন্তু কিছুটা এইরকম সেটার লুক এসে দাঁড়াচ্ছে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজ কিন্তু আবারও একবার চলে আসলাম কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের মূল পুজো প্রাঙ্গণে। আর ইতিমধ্যে কিন্তু মণ্ডপের ইন্টেরিয়ার ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে। আর এই ইন্টেরিয়ার ডিজাইনের কাজ কতটা হয়েছে আজকে মূলত আমি সেটাই দেখাবো। আমার মূল এই ভিডিওর যে কনসেপ্ট অ্যান্ড টপিক সেটা হলো ইন্টেরিয়ার ডিজাইন কতটা, এবং ফাইবার কাস্টিংয়ের যে কাজ যেগুলো তোমাদেরকে আগে প্রিপারেশন দেখাচ্ছিলাম সেটা এখন কত দূর হয়েছে। তো শেষ অবধি দেখতে থাকো। অ্যান্ড আমি রয়েছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। এই হলো কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের 2025-এর উপস্থাপনায় মায়ানমারের সিনবিউম প্যাগোডা, এবং ইতিমধ্যে তার যে বাঁশের কাজ এবং বাইরের যে আউটসাইডের স্ট্রাকচার সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছ ধাপকাটা মণ্ডপের যে বাঁশের সম্পূর্ণ মানে একদম দেখো চওড়ার যে কাজ এবং উচ্চতা বৃদ্ধির যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। ইনফ্যাক্ট উচ্চতা একদম টপের যে চূড়া সেটাও কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেছে। তো যেমনটা বললাম এই ভিডিওর মূল টপিক অ্যান্ড কনসেপ্ট হচ্ছে আমার ভেতরে যে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ কতটা হয়েছে সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি যে মানে কিছুটা এগোতেই দেখো এইখানে দেখতে পাচ্ছি কিন্তু একটি যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু রাখা রয়েছে। অ্যান্ড এই ফাইবারের স্ট্রাকচারের ওপর কিন্তু একদম রং করে সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে ইনস্টলেশনের জন্য। অ্যান্ড অপরূপ সেই যে কারুকার্য যেটা দেখতে পাচ্ছ মানে বেশ সুন্দরভাবে কিন্তু যে একদম একটি মন্দিরের যে ভেতরের ইন্টেরিয়ার টোটালটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছি। এবং এই পাশটা দেখো কাঠের বাটাম যেগুলো এতদিন তারা প্রস্তুত করছিলেন সেই কাঠের বাটামও কিন্তু এখন এই বাঁশের স্ট্রাকচারের গায়ে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, এবং নিচেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু যত্রতত্র কিন্তু ফেলা রয়েছে, এবং এই পাশে কিন্তু সেই যে স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে ইনস্টল করাও হয়ে গেছে। ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং ভেতরেও কিন্তু কাজ চলছে জোর কদমে। যেমনটা দেখতে পাচ্ছি এখানে নানান রকমের যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখো এই যে ফাইবারের স্ট্রাকচার রেডি, অ্যান্ড তার উপর গোল্ডেন কালার করার পর কিন্তু কিছুটা এইরকম সেটার লুক এসে দাঁড়াচ্ছে। এবং এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি একদম যে মন্দিরের যে স্ট্রাকচার একদম ইনসাইড সেটা কিন্তু পুরোপুরি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আর ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি দেখো, এবং ভেতরেও কিন্তু যে কাঠের বাটামের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু সম্পন্ন। দেখতে পাচ্ছ একদম কাঠের বাটাম দিয়ে যে প্রস্তুতিগুলি সেগুলো একদম ছোট ছোট যে প্রস্তুতি দেখো এই ছোট ছোট যে প্রস্তুতি এই ধাপ কাটা যেগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এবং এই মণ্ডপের ইন্টেরিয়ারে এই যে রাউন্ড শেপটা সেটাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত, এবং কেবলমাত্র এই মুহূর্তে এর ওপর ফাইবারের যে স্ট্রাকচারগুলি ক্রিয়েট করা হচ্ছে সেগুলোকে ইনস্টল করাই কিন্তু বাকি রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছ দুই দিকে একইভাবে কিন্তু প্রস্তুতি চলছে। আর এই হলো মূল প্রাঙ্গণ যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করে থাকি, এবং এই বছর কিন্তু মাতৃ প্রতিমায় থাকছে বিশেষ চমক, যা কিন্তু অন্যান্য বারের তুলনায় মাকে আরও ভিন্ন রূপে কিন্তু সাজিয়ে তুলতে চলেছে। আর ভেতরে তোমরা যেমনটা জানো এর আগেও তোমাদের দেখিয়েছি ফাইবারের স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু এখানে হচ্ছে। এবং তোমাদেরকে যদি দেখায় এই যে পোর্শনটি দেখো সাইডের ব্যাকগ্রাউন্ড তো এটা যাচ্ছে, বাট তার আগেও কিন্তু দেখো কিছুটা অংশ কিন্তু এই পাশে বাড়তি করা হয়েছে। তো এইটুকু বুঝতে পারছো এই যে মানে বাকি টাকা আর এইখান থেকেও স্ট্রাকচারটি শুরু করা হবে। তো এইটুকু হচ্ছে মেন ফ্রেম মা দুর্গার। আর বেশ সুন্দরভাবে এই যে টোটাল যে স্ট্রাকচারটি দেখো একদম স্ট্রাকচারটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে ওপরে, এবং ভেতরেও কিন্তু একদম যে কাজ সেটা কিন্তু মানে একদম ফাইনাল কাজ সেটা কিন্তু কমপ্লিট।
মানে বাটামের কাজ মণ্ডপের সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখন কেবলমাত্র এই ফাইবারের যে স্ট্রাকচার সেগুলোকে ইনস্টল করা অ্যান্ড সেগুলোকে কালার করা অ্যান্ড ফিট করলেই কিন্তু যে পুরো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তারপরে আলোকসজ্জা এবং আরও যে অন্যান্য কাজ রয়েছে সেগুলোকে করা হবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিএমও লুমিনাস ক্লাবের 2025-এ এবং তথাকথিত আরও বিগত বেশ কয়েক বছরের আমাদের প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। তো প্রথমেই জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর কাজ যেরকমটা দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো এখন ভেতরে দেখছি কাঠের বাটাম এবং ফাইবার কাস্টিংয়ের কাজ দুটোই চলছে জোর কদমে। তো ফাইবার কাস্টিংয়ের কাজ কবের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে? দেখো, আমাদের 4 সাইডের কাজই একবারে চলছে। স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, আইসক্রিমের কাটি, এগুলো বার্নিশ করে ছোট ছোট করে কেটে আমরা হস্তশিল্পের মাধ্যমে কাজ করবো, সেটাও কাজ চলছে। আমাদের প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো চলছে। আর ওয়েদার এরকম রয়েছে যে কিছু সময় রোদ এবং কিছু সময় পুরো মেঘলা এবং বর্ষা দিচ্ছে। তো এতে মণ্ডপের যে গতি, প্রস্তুতির যে গতি, তাতে কি কোনো প্রভাব পড়ছে? না, অবশ্যই বৃষ্টি আসলে আমাদের বারবার ওদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তাতে তো একটু দেখা ঘটছেই। বৃষ্টিতে স্ট্রাকচারের কাজটা একটু আমাদের স্লো হয়ে গেছে। আশা রাখছি যে হয়তো ওদের একটা কেটে যাবে, কেটে গেলে আমাদের আবার এবার যে মণ্ডপটি হোয়াইট টেম্পল, তো সাদা রং তো আমরা নর্মালি দেখছি, তো রাতে কিরকম খেলা হবে আলোতে? আলোকসজ্জার তো প্রতিবারই চমক থাকে, এবছরে সেই চমক থাকছে। তবে এবছর আলোটা আরো উজ্জ্বল লাগবে, কারণ যেহেতু সাদার মধ্যে আলোটা ভালো খেলবে। আশা রাখছি যে এবার প্রত্যেকবারের থেকে এবার লাইটটা খুব মানে আমাদের কল্যাণীর আশেপাশে সমস্ত পুজো মণ্ডপকে তো টক্কর দেয়, এই বছর আরো দেবে আলোর দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী নদিয়া নিয়ে ভাবছি না, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এখন আজকে লুমিনাস ক্লাবের পুজোটা আলোচনাচরিত খুব ভালো জায়গায় গেছে। এমনকি বিদেশ থেকেও এসে লোক এখানে নানান গেস্ট হাউসে থেকে তারা প্রিয় মণ্ডপ দর্শন করে যায়। আশা রাখছি যে গতবারের আকর্ষণ থেকে এবছর ছাড়বে। আর ভেতরে আপনারা তো বলছেন যে নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে, আলোকসজ্জা ভেতরে কিরকম হবে? আলোকসজ্জা ভেতরে আমাদের এবার ডিজাইন অনুযায়ী আমাদের আলোকসজ্জা বলা আছে, সেই অনুযায়ী মানে বড় বড় কি ঝাড়বাতি থাকছে নাকি অন্যরকম কিছু? ঝাড় থাকছে, এমনি আমাদের যে স্পট লাইট থাকছে, বিভিন্ন রকম কালারিং লাইট থাকছে, এগুলো সবই। আর বাইরে ফাইবার কাস্টিং এর কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফাইবার কাস্টিং কাজ তো আমাদের এখনই শুরু হয়ে গেছে। মানে বাইরে যে ইনস্টলেশনের কাজগুলো দেখো, আমরা এখনই তো করতে পারছি না, ওয়েদারে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যাবে, এখনো প্রায় 3 মাস বাকি। হ্যাঁ, তো আমরা ঠিক এমন সময় স্টার্ট করব যেটা আমার মহলার মধ্যে আমরা যাতে শেষ হয় সেইভাবে আমরা স্টার্ট। আচ্ছা, আর প্রতি বছর তো কল্যাণী আইটিআই মোড়ে প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকে সোনার গয়না, তো এবছর কি প্রতিমায় কি চমক থাকতে চলেছে? আমাদের প্রতিবারের মতো এবারও সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে, বরঞ্চ এবছর একটু বেশি থাকবে। আচ্ছা, যেভাবে সাবেকি প্রতিমা হচ্ছে এবছর। আর প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী এবার একটু চেঞ্জ হয়েছে, গত 2 বছর মানে কয়েক বছর মেদিনীপুর থেকে এসছে, এবার লোকালের লোকই করছে। আচ্ছা, প্রতি বছর তো দেখা যায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে, তো এবছর প্রশাসনিক ব্যবস্থা কেমন কি রাখা হচ্ছে? দেখো, এবার প্রশাসন, এসপি সাহেব এবং ক্লাব কর্মকর্তারা অলরেডি 3বার তারা চক আউট করে গেছে। তারা এন্ট্রি গেটটা বড় রাখতে বলেছে, আমরা সেভাবেই রেখেছি। তারা পুরো কোন মোড়ে কীভাবে এন্ট্রি করালে লোক স্মুথলি দেখতে পারবে, তার সবসময় তারা নজরে আছে। আর এই বছর উচ্চতা আপনারা তো বলছেন, তো এই এখনো অব্দি উচ্চতা কতটা ছুঁয়েছে বলে আন্দাজ? এখন 122 থেকে 25 ফুট এরকম দিয়ে চলছে। আচ্ছা, স্ট্রাকচারটা হবে 150-150-র কাছাকাছি, এবং আমাদের ফাইবার কাস্টিংয়ে চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগাম লুমিনাস ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি এবং এক্সিট এবং দর্শন করার জন্য স্মুথলি ব্যবস্থা করা আছে। ধন্যবাদ।
হলো মণ্ডপটির সিলিং যেমনটা দেখতে পাচ্ছ, এবং সিলিং এবং ইন্টেরিয়ারে যেমনটা আমরা দেখবো এই ফাইবারের কাজ, সেই সাথে আরও কিন্তু নিখুঁত এবং ছোট ছোট কিন্তু হস্তশিল্পের কাজ আমরা দেখতে চলেছি, যেমন কটবেলের খোল, পাটকাঠি, আরও নানান রকমের যে শৌখিন কারুকার্য, সেইগুলো কিন্তু এই মণ্ডপের আকর্ষণ আরও বৃদ্ধি করতে চলেছে 2025-এর দুর্গা উৎসবে। আর যখন ওই কাজ শুরু হবে, তখন হয়তো পুজো কমিটি হয়তো ভিডিও করা বন্ধ করে দেবে তখন, কারণ সেই যে কাজটা এতটাই নিপুণ হয়ে থাকে, সেই সময় যদি আমরা কেউ ভিডিও করি বা আমরা যদি মাঝখানে আসি, তাদের কাজের ব্যাঘাত ঘটে। তো সেটা যেরকমটা আপডেট তারা দেবেন, সেই হিসেবে আমি চ্যানেলে আপনাদেরকে জানাতে থাকবো। সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল নোটিফিকেশনটা অলওয়েজ সেট করে দিন। আর দেখতে পাচ্ছ এই যে কাঠের স্ট্রাকচার, সেগুলো তো ইনস্টল হচ্ছে, এবং এই কাঠের স্ট্রাকচারের উপর ইনস্টল করা হবে এই যে ফাইবারের স্ট্রাকচার সেগুলি, এবং তাছাড়াও আরও কিন্তু যে ধরো এই যে মিডিলের যে কাজগুলি, এই স্থানগুলোয় আমরা দেখতে চলেছি কটবেলের খোল, পাটকাঠি এবং আরও যে শৌখিন কাজ সেগুলি কিন্তু এই যে মণ্ডপ, সেটাকে কিন্তু সুসজ্জিত করতে চলেছে। আর বাইরে কিন্তু বেশ কিছু প্লাইয়ের যে স্ট্রাকচার, সেগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভেতরে তো ফাইবারের স্ট্রাকচার প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে, যেমনটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। এবং এই যে একটি বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছ, দেখো এই যে একটি বড় স্ট্রাকচার এখানটায় রাখা রয়েছে, এই স্ট্রাকচারটি কিন্তু একদমই মূল যে মেন ইন্টারফেসে, এই যে ফ্রেমটি হবে মা দুর্গা, ঠিক তার ওপরে কিন্তু ইনস্টল করা হবে, যার জন্য মায়ের যে একটা প্রতিমাটি কিন্তু একদম ফ্রেমে সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে। আর এই হচ্ছে স্থানটি যেখানে নানান রকমের যে ফাইবারের স্ট্রাকচার, দেখো এই যে স্ট্রাকচারগুলি রয়েছে, এই ফাইবারের স্ট্রাকচারগুলি কিন্তু মণ্ডপের আউটসাইডে কিন্তু ইনস্টল হবে, অ্যান্ড ইনসাইডের জন্যগুলো কিন্তু এইখানে যে রয়েছে এগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এইখানে তো কাঠের যে বাটাম, তার উপর ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করা হয়ে গেছে, অ্যান্ড এখানে তো কাঠের যে আরও বাটাম রয়েছে সেগুলোর যে প্রস্তুতি, সেগুলো চলছে জোর কদমে। তো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, আর হ্যাঁ, সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ইন অ্যাডভান্স। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টাটা।